হে এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। তো চলে এসেছি আর একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে। তো বেরিয়ে পড়েছি এখন, আজকে সানডে, পুজো দেওয়ার জন্য। আজকে যাব মন্দিরে। আর পেছনে হচ্ছে একটা বিয়ে বাড়ি, আমাদের নিমন্ত্রণ নেই, যার জন্য ভীষণ মন খারাপ লাগছে। তোমাদের দেখিয়ে দিলাম, এখানে বেশ খ্রিস্টানদের একটা বিয়ে হচ্ছে। আর দেখো কি সুন্দর খ্রিস্টানদের ওই জন্য ড্রেসগুলো যে পরেছে, তো খুব সুন্দর। তো চলো, চলে এসেছি এখন মন্দিরে। এটা হচ্ছে ভেঙ্কটেশ্বর মন্দির। যারা যারা ব্যাঙ্গালোরে আছো তারা হয়তো এই মন্দিরটা সম্বন্ধে অনেকেই জানো, ভীষণ একটা প্রসিদ্ধ মন্দির। তো চলো বালাজিকে আমরা দর্শন করি। আর এখান থেকে নিয়ে নিলাম ফুল টুল সমস্ত কিছু। নিয়ে নেওয়ার পরে এখন চলে যাব মন্দিরের ভিতরে পুজো দেবো। তো এটা অনেক দিন ধরে আসার একটা ইচ্ছে ছিল। তো যাই হোক, ফাইনালি আজকে আসলাম। বেশি দূর না, আমার এখান থেকে হার্ডলি কত হবে, আমি বাইকে করে এসেছি 5 মিনিট মতন সম্ভবত লেগেছে, এর থেকে বেশি নয়। তো চলে এসেছি মন্দিরে। আর দেখো, সকলে বালাজিকে দর্শন করো, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সকলে দর্শন করো। সকলের যেন মনস্কামনা বালাজি পূর্ণ করে, সবাই যেন খুব ভালো থাকো। আর এখানে এসে দেখছি বালাজির এখানে অনেক বিয়েও হচ্ছে এখানে। তো খুব সুন্দর পুজো হচ্ছে আর ভীষণ ভিড়। আর এখানে আমরা পুজো টুজো দিয়ে এখন বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে এখানে পুরো মন্দিরটা, মানে এই মন্দিরটা এতটা জায়গা জুড়ে অবস্থিত, আর অনেক মন্দির আছে, মানে বালাজিও আছে। আমি তো হাফ দেখাতেই পারছি না, কারণ অ্যালাউ নেই। আর এখানে নিয়ে নিলাম এখন ভোগের প্রসাদ, খেয়ে নেব। আর বলি, এখানের মন্দিরে না অনেক কিছু আছে, মানে অনেক ঠাকুরের মন্দির আছে এর ভিতরেই। এমনকি মহালক্ষ্মী টেম্পল থেকে শুরু করে গণপতি টেম্পল সব এর মধ্যে আছে। আর সব কিছু ফটোতে তোলা সম্ভব না, কারণ এখানে অ্যালাউ নেই। যতটুকু আমি দূর থেকে একটুখানি তোমাদের জন্য ক্লিপ তুলেছি, যাতে করে তোমরা যারা যারা আমার দূর থেকে ভিডিওটা দেখো, যারা যারা আমাকে সত্যি মানে ভালোবাসো, তারা সকলেই, মানে তাছাড়া যারা যারা আছে সবাইকে যেন ভগবান ভালো রাখে, যার জন্য আমি একটু চেষ্টা করেছি। বাট খুব অ্যালাউ নেই, অনেক কিছু আছে এখানে দেখা। তারাও আমাদের পুজো দেওয়া হয়ে গেল। আমরা এখন ব্রেকফাস্ট করবো কি না দেখছি। হয়ে গেল তো, হয়ে গেছে পুজো দেওয়া। এখন আমরা চললাম, টাটা টাটা টাটা।